হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা জলখাবার, সুজি আর ময়দার চিল্লা। তো এই চিল্লাটা বানানোর জন্য আমি এই প্যানটাতে নিয়ে নিয়েছি। সুজিটা প্রথমে তৈরি করে নিয়েছি, তারপরে সুজিটা রুল ময়দার সাথে ভালো করে ফেটে নিয়েছি। তারপর একটু মৌরি, একটু কালো জিরে, একটু নুন, একটু তোমার গুড় দিয়ে পরে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে দেখো এই ফ্রাই প্যানে আমি একটু এমনি হোয়াইট অয়েল দিয়ে পরে সেটা ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর তুমি দেখে বুঝতেই পারবে যে হয়ে এসেছে। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে দুদিকটা ভালোভাবে হয়েছে কিনা। যখনই চিল্লাটা তৈরি হয়ে যাবে তখনই বোঝা যাবে যে হয়ে গেছে। ওটা তৈরি হতে একটু সময় দিতে হবে। তারপরে দু পিঠটাই ভালো করে দেখে নিতে হবে যে তেলে ফ্রাই হয়েছে কি না। তো যখনই হয়ে যাবে চিল্লাটা তৈরি, তারপরে তুমি এটা পাল্টে দিলে জিনিসটা ভালোভাবে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, আর টেস্টও ভালো হবে। তাই একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা করা যাবে না। আমি এভাবেই তৈরি করেছিলাম আজকে সুজি আর ময়দার চিল্লা। তো এটা অনেক সময় ভেজিস দিয়েও হয়, নানান ধরনের ভেজিস দিয়েও তো অ্যাড করেও তোমরা করতে পারো। তো আমি সেটা ভেজিস দিয়ে অ্যাড করে আজকে জলখাবারটা বানাইনি, এটা আমি শুধুই এমনি বানিয়েছিলাম আজকে সুজি আর ময়দার পরোটা। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, কারণ আমি চিজ দিয়ে বানিয়েছি। তোমরা চেষ্টা করলে একটু দিতে পারো, কাজু কিশমিশ এগুলো দিয়েও পারো, বানানো যেতে পারে। এই যে আমার এমনি হয়েছিল আজকে সুজি আর ময়দার পরোটাটা। এইভাবে সার্ভ করেছিলাম জলখাবারে, সুজি ময়দার পরোটা আর ড্রাই ফ্রুটস। এমনি নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।